তুমি কই গেছিলা? এই গৌরঙ্গ বাবুর কাছে। গৌরঙ্গ বাবুর কাছে গেছিলা? কেমন যেন খুঁচাইতেছে আর চোখের মধ্যে কেমন যেন ঝাপটা ঝাপটা লাগতেছে, বাজতেছে। উনি নাকি ওই যে ঝাড়ফুঁক দেয়, মুখ দোষের ঝাড়ফুঁক দেয়। এই জন্য মনে করেন যে ওনার কাছে গেছিলাম, উনি চোখে ঝাড়ফুঁক দিল আর এই যে এখানে কিছু দোয়া করে দিল। গৌরঙ্গ বাবু কি পইরা ঝাড়ফুঁক দিছে? ওরা তো ওদের হিন্দু ধর্মের মন্ত্র পড়ে ঝাড়ফুঁক দেয়, ওরা তো আমাদের ইসলাম ধর্মের মতো আমাদের কোরআন শরীফের দোয়া পড়ে ঝাড়ফুঁক দেয় না। তাহলে দেখো, গৌরঙ্গ বাবু ওদের ধর্মীয় অনুসারে ওদের মন্ত্র পড়ে ফুঁক দিছে, আর আমাদের মুসলিমরা তার কোরআনের আয়াত পড়ে তারপরে ঝাড়ফুঁক দেয়। ওদের মন্ত্র পড়ে ফুঁক দিল, এতে তো ইমান হারা হতে পারে তোমার। আমার ইমান হারা হবে কেন? এতে উনি শয়তানের আশ্রয় নিছে, এতে আমরা মুসলমান হয়ে দেবদেবীর শরণাপন্ন হতে পারি না, এতে আমাদের ইমান হারা হতে পারে। এই সমীকরণটা তো কখনো মিলিয়ে দেখি নাই। অন্যান্য মুসলিমরা তো ওদের কাছে ঝাড়ফুঁক দিতে যায়, তাহলে ওদের কি ইমান হারা হয়? মানুষ তো ওটা না বুঝা ওরা যায়, ওদেরকে আসলে আমাদের বোঝানো উচিত এসব যাতে না করে। তাহলে যে আমরা অমুসলিম ডাক্তারের কাছে চিকিৎসা নিতে যাই, এক্ষেত্রে আপনি কি বলবেন? শোনো সালমান, ডাক্তারবাবুরা তো ওদের মন্ত্র পড়ে ফুঁক দেয় না, ওদের চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী ওরা চিকিৎসা করে থাকে। যেমন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবেরা তাদের অমুসলিম ডাক্তারের কাছে চিকিৎসা নিত, তেমনি একজন মুসলমান ডাক্তারও কিন্তু ওই একই বিজ্ঞানে চিকিৎসা দিয়ে থাকে। ঠিক আছে, এতে এই ভুল আর তোমরা জীবনে করবে না। আচ্ছা শোনো, এতে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম চিকিৎসা বিজ্ঞান এবং ঝাড়ফুঁক এক না। ঠিক আছে, আচ্ছা যাও। বিপদে মুসিবতে তুমি ছিলে আপনা, দিয়েছ তুমি সারা, করেছি যে শরণ। বিপদে মুসিবতে তুমি ছিলে আপনা।